শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে। গতরাতে শিশুটি মারা যায়। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। শনাক্ত না হওয়া মরদেহগুলো ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনাক্ত না হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ করেছে মন্ত্রণালয়। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গতকাল দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আহত ও নিহতদের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এদিকে গতকাল বাদ জোহর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের জামে মসজিদে বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী অংশ নেন। বিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে উত্তরা ১২ নম্বর সেক্টরে সিটি কর্পোরেশন কবরস্থানে জায়গা নির্ধারণ করেছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বার্তা সংস্থা বাসসকে জানান, তাদের স্মৃতি ধরে রাখার জন্য পরবর্তীতে কবরগুলো সংরক্ষণ করা হবে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, নিহতদের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এই ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে, দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। এই দাবি সঠিক নয়। বিজ্ঞপ্তিতে আর উল্লেখ করা হয়, মর্মান্তিক এ ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবারের বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের তথ্যের জন্য যোগাযোগ করতে সরকার ঢাকার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সরকার ফারহানা কবিরকে ফোকাল পয়েন্ট নিয়োগ করেছে। গতকাল এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ফোকাল পয়েন্টের মোবাইল নম্বর 01792744325। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ৬টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করে সরকার। গতকাল প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে সরকারের এই অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সিয়ার আবরার, আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে হতাহত হওয়া শিক্ষার্থী সহ সবার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ এবং নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহিদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিটটি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদিন। এদিকে গতকাল সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সিয়ার আবরার ও প্রেস সচিব শফিকুল আলম শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। প্রায় 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় পুলিশের পাহারায় সেখান থেকে বের হয়ে আসেন তারা। এদিকে উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় বিচার দাবি এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে গতকাল সচিবালয়ের সামনে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থীরা সচিবালয়ের 1 নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান করায় দুপুরের পর থেকে সচিবালয়ের দুপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের মূল সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে ইতোমধ্যে সরানো হয়েছে। গতকাল তিনি একথা বলেন। এর আগে উত্তরার বিমান দুর্ঘটনার পর চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে বিতর্কিত হন শিক্ষা সচিব। এরপরই তাকে সরানো হল। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো যৌক্তিক দাবি মেনে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত করবে কমিটি। শিক্ষার্থীদের 6টি দাবি অনুসারে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সিয়ার আবরার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের দাফন গতকাল রাজশাহী নগরীর সপুরা এলাকায় সম্পন্ন হয়েছে। এর আগে রাজশাহীতে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে ঢাকার কর্মীটোলায় নিহত বৈমানিকের ফিউনিনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান সহ নিহতর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার.gov.bd তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে